আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতি বছর 9ই আগস্ট গোটা বিশ্বে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় দিনটি। এ নিয়ে দেখুন একটি প্রতিবেদন। আদিবাসীদের অধিকার, ঐতিহ্য এবং সাংস্কৃতিক সুরক্ষা প্রদানের স্বার্থে দিনটি উদযাপনের উদ্যোগ নেয় জাতিসংঘ। এই উপলক্ষে গোটা দেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানে উদযাপিত হয় দিনটি। রাজধানীর সুকান্ত একাডেমির মিলনায়তনে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ছিলেন প্রধান মুখ্য বন সংরক্ষক RK শ্যামল, জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শশী কুমার, বিশিষ্ট সাহিত্যিক বিকাশ রায় দেববর্মা, নন্দকুমার দেববর্মা সহ বিশিষ্ট জনেরা। উনিশশো 1993 সালকে জাতিসংঘ প্রথমবার আদিবাসী বর্ষ হিসেবে ঘোষণা করে। পরের বছর 1994 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতি বছর 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বের আদিবাসী জনগণের মৌলিক অধিকার রক্ষা, তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ ও সামাজিক বৈষম্য দূর করার সচেতনতা সৃষ্টিতেই এই দিবস পালন, বললেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। 1994-এ ইউনাইটেড নেশন এই দিনটাকে স্বীকৃতি দিয়েছে যে সারা বিশ্বের ইন্ডিজিনাস তাদের রেসপেক্ট দিতে হবে, তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের ভাষা, এটাকে গুরুত্ব দিতে হবে। ভারতবর্ষে বিশেষ করে আমাদের ত্রিপুরায় আমরা যারা ইন্ডিজিনাস পপুলেশন আছে আজকের এই দিনটাকে পালন করে। অনুষ্ঠানে প্রধান মুখ্য বন সংরক্ষক RK শ্যামল আদিবাসী দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরেন। ये हम सबको इसमें बांध के रखता है। पहले जैसे मैं बोलूंगा, वहाँ का अंचल से लेके हम लोग जब घर के बाहर जाते हैं, सोसाइटी देखते हैं, उसके बाद हमारा जो अंचल देखते हैं और हमारा गांव देखते हैं, और उसमें हम लोग रह जाते हैं। उसमें जो चीज़ देखते हैं ये कल्चरल प्रोग्राम के साथ हम सब उसको एक्सप्रेस करते हैं। বিভিন্ন জনজাতি গোষ্ঠীর উপস্থাপিত বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এক কথায় নজর কাড়া। লেবাং বোমানি, মামিতা, মলসুম সম্প্রদায়ের শিকার নৃত্য এবং গড়িয়া নৃত্য আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরেছে। একই সঙ্গে শিল্পীদের উপস্থাপিত সমবেত ককবরক সঙ্গীত ছিল এক কথায় অনন্য। অনুষ্ঠানে 9 জন কবি, সাহিত্যিক, সমাজসেবী সহ বিশিষ্ট ব্যক্তিকে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সংবর্ধিত করা হয়। বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসার বার্তায় আজ ঘোষিত হল বিশ্ব আদিবাসী দিবসে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।